আলাইকুম, সাথে আছি রফিকুল ইসলাম নাইম। আজকে বিআই পাবলিশার ইনস্টল আর হলো বিআই পাবলিশারদের একটা রিপোর্ট তৈরি করে সেটাকে ওরাকল অ্যাপেক্সে আমরা কিভাবে রান করব সেই বিষয়ে A to Z ইনস্ট্রাকশন দেওয়া হবে। আমার পুরো ভিডিওটা যদি আপনারা খুব মনোযোগ সহকারে দেখেন তাহলে এই বিষয়ে আপনাদের সকল প্রকার যে জটিলতা আছে এটা সমাধান হয়ে যাবে। তো বিআই পাবলিশার আমার কাছে যে ফাইলটা আছে এটা মূলত MS-10 MS অফিস 10-এ হলো এটা সাপোর্ট করে, তাই আমার যেই MS 2016 যেটা আছে সেটাকে আমি একটু আনইনস্টল করে দিব। আপনারা এরকম করতে পারেন, কোনো সমস্যা নাই। 2016 আর হলো 10 সেম একই জিনিস, খুব একটা পার্থক্য নেই, ঠিক আছে? ফিচার খুব একটা পার্থক্য নেই। তাই আমি কন্ট্রোল প্যানেলে আমি আছি এখন। এখান থেকে আমার এই যে দেখতে পাচ্ছেন MS অফিস, এই যে MS অফিস যেটা প্রফেশনাল 2016, এটাকে আমি এখন আনইনস্টল করে দিব। এটাকে আনইনস্টল করে দিয়ে আমি 2010 যেটা, আমি 10টা হলো ইনস্টল করে নিব। তো আমি আপনাদেরকে সবগুলো ফাইলই আপনাদের কাছে ডেসক্রিপশন বক্সে শেয়ার করব, আপনারা এখান থেকে একসাথে ডাউনলোড করে নিতে পারবেন। এতে আপনাদের কোনো সমস্যা হবে না। আচ্ছা, আমি এটা এখন আনইনস্টল করে নিচ্ছি। ওকে, আমি ইয়েস দিয়ে দিই। ওকে, খুব দ্রুতই আপনাদের এটা আনইনস্টল হয়ে যাবে। এটা আমরা আনইনস্টল করার পরে আমরা পরবর্তী স্টেপ বাই স্টেপ কাজ করব। যেহেতু আমাকে যে বিআই পাবলিশার যেটা আপনাদের সাথে ফাইল শেয়ার করতেছি, এটা আবারও বলতেছি 2016-তে সাপোর্ট করে না, এটাকে সাপোর্ট করে হলো 10-এ, MS 10-এ। তো আচ্ছা, ঠিক আছে, আমরা ইনস্টলের স্টেপ বাই স্টেপ দেখলে আপনারা বুঝতে পারবেন। তো আমরা এই যে এই ফোল্ডারটায় আছি, এই যে এই ফোল্ডারে যে কটা ফাইল দিচ্ছে সবই আমি আপনাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? তো এখানে আমরা সর্বমোট ইনস্টলের জন্য 3টা স্টেপ ফলো করব। তো টেক্সট ফাইলে আমি স্টেপ 3টা লিখে রাখছি। তো ফার্স্ট আমাকে যেটা করতে হবে, জেআরই জাভা, দেখেন জেআরই জাভা, এটাকে আমি রাড অ্যাডমিনিস্ট্রেটর থেকে আমি এটাকে করে নেব, ইনস্টল করে নেব। তো এটা ইনস্টল একেবারে সহজ। নেক্সট। ওকে, একটু সময় নেবে এটা ইনস্টলে, তো 5-7-10 মিনিট এরকম একটা সময় নিতে পারে, বা এর চাইতে হয়তো আর একটু বেশি সময় নিতে পারে। আচ্ছা, ঠিক আছে, এটা ইনস্টল হতে থাক। আমরা এখান থেকে এই যে জেডিকে যেই ফাইলটা দেখতেছেন এটাকে আমরা এক্সট্র্যাক্ট করে নিব। এখান থেকে এক্সট্র্যাক্ট করে নিয়ে, হ্যাঁ, এটা এক্সট্র্যাক্ট হয়ে গেছে। এখন এটার মধ্যে যে দেখবেন যে এখানে একটা জেডিকে একটা ফাইল আছে, এটাকে আমরা ইনস্টল করে নেব। এটা একটা জাভা ফাইল, এটা আমরা ইনস্টল করে দেবো। এটা খুবই দ্রুত ইনস্টল হয়ে যায়, খুব বেশি 2-3 মিনিট সময় হয়তো লাগবে। আচ্ছা, এটার কাজ শেষ। এখন আমাকে যে কাজটা করতে হবে, যে MS এই অফিস যেটা প্রফেশনাল, এটাকে আমরা এখন স্ট্যাক হেয়ার করে এইটাকে আমরা ইনস্টল দিব। তো এই ফোল্ডারটার মধ্যে গিয়ে, হ্যাঁ ইয়েস, এখানে ডাবল ক্লিক করলেই আপনার এরকম একটা উইন্ডো চলে আসবে। তারপরে চেক দিয়ে একটি ইনস্টল। ওকে, তো এটা খুব বেশি একটা সময় লাগবে না, 4-5 মিনিটের মতো সময় লাগবে। ওকে, আমার এটা ইনস্টল হয়ে গেছে। এখন দেখেন আমার যে বিআই পাবলিশারের একটা আমার জিপ ফাইল আছে, এটাকে আমি করে নিচ্ছি, এক্সট্র্যাক্ট করে এটার মধ্যে চলে যাব। আচ্ছা, তার আগে আমার এই জাভাটা শুরুতে যে জেআরইটা ছিল এটা ইনস্টল শেষ হয় নাই, তো এটাকে আমরা একটু কমপ্লিট করে নিই। হ্যাঁ, ওকে, এটা আমার কমপ্লিট হয়ে গেছে। ওকে, ক্লোজ দিলে ওকে, আমার এটা কমপ্লিট হয়ে গেছে। তো আপনারা এই জায়গাটা অবশ্যই দেখে নেবেন যে ওইটা কমপ্লিট হচ্ছে কিনা। তারপরে আমি যেখানে ক্লিক করলাম নেট এফএক্স, এইটাকে একটু কাজ করে নেবেন। আমি যে স্টেপ বাই স্টেপ কাজ করলাম এটাকে একটু কাজ করে নেবেন। তো সবগুলো ফাইলে আপনাদের সাথে শেয়ার করবো, এটা নিয়ে আসলে ভয় পাওয়ার কিছু নাই। আচ্ছা, আমাদের হলো নেট এফএক্সের কাজ হয়ে গেছে। এখন মূলত আমরা যে বিআই যেটাকে আমরা স্ট্যাক করেছিলাম, ওইটার ভিতরে যে আমরা ডাবল ক্লিক দিব, তারপর হলো সেট আপ করবো এটাকে মূলত। ওকে, এটা সেট আপ হচ্ছে, তো সেট আপ শেষ। ওকে, ফিনিশ। এখন আমরা চলে গেলাম ওরাকল অ্যাপেক্সে গিয়ে আমি আমার একটা রানিং প্রজেক্টে মূলত আমি বিআই পাবলিশার কীভাবে
কাজ করব সেটা দেখাবো। তো এর জন্য আমি শেয়ার কম্পোনেন্টে চলে গেলাম। শেয়ার কম্পোনেন্ট থেকে আমরা চলে গেলাম রিপোর্ট কোয়ারিজ। রিপোর্ট কোয়ারিজে গিয়ে আমরা একটা নাম দিলাম, ডোনার নাম দিয়ে আমরা একটা কোয়ারি লিখে নিব। একটা কোয়ারি লিখে নিলাম, সিলেক্ট স্টার ফ্রম ডোনার ইনফো, মানে ডোনার ইনফরমেশন নিয়ে হচ্ছে মূলত একটা রিপোর্ট তৈরি করবো, একটা ডেমো রিপোর্ট আমি মূলত তৈরি করতেছি। ওকে, আপনারা আপনাদের মতো করে একটা কোয়ারি দিয়ে আপনারা রিপোর্ট তৈরি করে নিয়ে, আচ্ছা, তারপরে আমরা এখানে ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পর দেখবেন যে আপনার এখানে একটা ফাইল ডাউনলোড হয়ে গেছে। তো এই ডাউনলোড ফাইলটা ওপেন করবেন। ওপেন করবেন হচ্ছে হলো যে ওয়ার্ড যে 2010 যেটাকে আপনার ইনস্টল করছেন এখান থেকে ওপেন করবেন মূলত। তারপরে এখানে দেবেন ডোন্ট মেক চেঞ্জ, এটা দিয়ে আপনারা ওপেন করে নিয়ে, জি, তারপরে কন্ট্রোল এ দিবেন। কন্ট্রোল এ দিলে পুরোটা সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট করে এটাকে কেটে দিবেন। তারপর আমরা উপর থেকে অ্যাড ইনসে ক্লিক করব। অ্যাড ইনসে ক্লিক করার পরে আমরা এই যে হাতের বাম পাশে দেখেন ডাটা লেখা আছে, ডাটা থেকে আমরা লোড এক্সএমএল ডাটা, হ্যাঁ, এখানে দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যেটা আমরা ডাউনলোড করেছিলাম যে ফাইলটা, সেই ফাইলটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এটা আমরা সিলেক্ট করে নিব। ওপেন, ওকে। তারপর আমরা যে কাজটা করব সেটা হলো এই যে ইনসার্ট, এখান থেকে না, অ্যাড-ইনস থেকে, হ্যাঁ, অ্যাড-ইনস থেকে আমরা ইনসার্টে ক্লিক করব। তারপর হলো এই যে টেবিল উইজার্টে ক্লিক করব। তারপরে আমরা এখান থেকে নেক্সট, ওকে, আমরা এখান থেকে সবগুলো কলামই আমি মূলত দেখিয়ে দিচ্ছি। তো এখানে আরও অনেক ধরনের কাজ আছে, তো আমরা ওগুলো পরবর্তীতে আমরা গ্রুপ এবং রিপোর্ট বা অন্যান্য রিপোর্টগুলো আমরা করে দেখব অন্য কোনো ভিডিওতে। আপাতত আমরা এগুলো সব নেক্সট করে যাচ্ছি। জাস্ট একটা সিম্পল একটা টেবুলার টাইপের একটা রিপোর্ট তৈরি করব আর কি মূলত। তো আমরা এখানে আর কি কোনো প্রকার কাস্টমাইজ করতেছি না। তো আমি যেভাবে সিলেক্ট করে যাচ্ছি এভাবে আপনারা সিলেক্ট করে যে একটা ডেমো একটা রিপোর্ট বের করে দেখতে পারেন যে একজ্যাক্ট আপনার একটা রিপোর্ট বের করতে পারতেছেন কিনা মূলত। ওকে, তো আমার দেখা যাচ্ছে যে আমাদের এখানে একটা চলে আসছে। তো আমরা এটাকে একটু, যেহেতু অনেক বড় হয়ে গেছে, আমরা এটা একটু রিসাইজ করে নেব, একটু এরকম একটু ড্র্যাগ করলে রিসাইজ হয়ে যাবে ধরে। তো আমরা এটা ল্যান্ডস্কেপে নিয়ে এটাকে রিসাইজ করতেছি, পেজটাকে ল্যান্ডস্কেপে নিয়ে নিয়েছি। ওকে, আর একটু রিসাইজ করতে হবে। তা আমি একটু ছোটো করে সাজানো গোছানো তেমন একটা করতেছি না, আমি জাস্ট চাচ্ছি একটা সুন্দর একটা, মানে মোটামুটি একটা রিপোর্ট একটা রান করে দেখাতে চাচ্ছি মূলত। এখানে কাজ করলে অনেক ধরনের কাজ করা যায়, আমি অত কাজ করতেছি না। আমরা অন্য কোনো একটা ভিডিওতে ওই কাজগুলো করে আমরা দেখাবো। ওকে, আমরা এখন ফাইলে ক্লিক করে আমরা এটাকে সেভ অ্যাজ করব। সেভ অ্যাজে ক্লিক করে আমরা এটাকে মূলত সেভ করব এখন। কিন্তু হ্যাঁ, সেভ করার জন্য আমাকে যে ফরম্যাটটা ইউজ করতে হবে সেটা হলো রিচ টেক্সট ফরম্যাট, মানে RTF। এই রিচ টেক্সট ফরম্যাটটা সিলেক্ট করে আমার এখানে সেভ করে নিতে হবে। ওকে, এটা সেভ করার পরে আমরা এখন চলে যাব ওরাকল অ্যাপেক্সে। ওরাকল অ্যাপেক্স থেকে যেখানে আমরা XML ফাইল যে ডাউনলোড করেছিলাম না একটা ফাইল, সেই জায়গাটা আমরা এখন যাব। ইয়েস, এই যে এখান থেকে ডাউনলোড করেছিলাম কিন্তু, তো এখান থেকে আমরা নেক্সট দেব। জি, তারপর আমরা যে রিপোর্ট লেআউট সোর্স লেখা দেখতেছি, এখান থেকে আমরা ইউজ জেনেরিক এটাকে আমরা সিলেক্ট করে দেব। সিলেক্ট করার পরে আমরা হ্যাঁ, আমরা তারপরে এটা নেক্সট দিব। ইয়েস, নেক্সট করব। নেক্সট করার পরে আমরা এখানে লক্ষ্য করেন এখানে একটা URL দেখা যাচ্ছে, এটা লিঙ্কের মতো। এই লিঙ্কটা আমরা কপি করে একটা টেক্সট ফাইলে রেখে দেব। এই লিঙ্ক এই লেখাটা আমার প্রয়োজন হবে, এই লিঙ্কটা। ওকে, ক্রিয়েট। তো আমার এখানে ক্রিয়েট করার পরে একটা লেখা দেখেন যেটা ডোনার নামে কিছু একটা ক্রিয়েট হয়েছে, একটা কোয়ারি এটা ক্রিয়েট হয়ে আছে। তো আমরা শেয়ার কম্পোনেন্ট থেকে আবার রিপোর্ট লেআউটে যাব। রিপোর্ট লেআউট থেকে ক্রিয়েট করার পরে আমরা এখানে দেবো RTF, এটা সিলেক্ট করব। নেক্সট, তারপরে আমরা একটা লেআউটের একটা নাম দিব। লেআউটের নাম আমরা ডোনার দিচ্ছি। তারপরে চুজ ফাইল করার পর আমরা RTF যে ফাইলটা ছিল আমাদের, হ্যাঁ, ইয়েস, এই ফাইলটা আমরা সিলেক্ট করে নিয়ে আমরা এটাকে ওপেন করে নেব।
মানে কিছুক্ষণ আগে আমরা যে ফাইলটা সেভ করেছিলাম। হ্যাঁ, ওকে। জি, এখন লক্ষ্য করেন একটা ডোনার নামে একটা লিঙ্কের মতো একটা কিছু তৈরি হয়েছে। ওকে, রাইট। আমরা এখন আবার শেয়ার কম্পোনেন্টে চলে যাব। এখান থেকে রিপোর্ট কোয়ারিজ এখানে ক্লিক করব। রিপোর্ট কোয়ারিজে ক্লিক করার পরে আমরা রিপোর্ট লেআউটে গিয়ে আমরা এই যে ডোনার যে একটা ক্রিয়েট করেছিলাম এই ডোনারটা আমরা সিলেক্ট করে দিয়ে অ্যাপ্লাই চেঞ্জ। জি, এখন ভালোভাবে লক্ষ্য করুন আমরা এতক্ষণ যে রিপোর্টটা কমপ্লিট করেছি এটা আমরা ওরাকল অ্যাপেক্সে একটা বাটন দ্বারা হলো এই বিআই পাবলিশারের রিপোর্টটাকে আমরা কল করব। তো একটা বাটন দ্বারা কল করব, কিভাবে কল করা যায়? তো এই জন্য আমরা পেজ এডিটরে গিয়ে সর্বপ্রথম আমরা একটা বাটন আমরা নেব। ওকে, তো বাটন আমরা যেভাবে নেই একটা বাটনের একটা সিম্পল একটা নাম দেওয়ার চেষ্টা করি। তো ওকে, আমি একটা সিম্পল একটা নাম দিচ্ছি। তো বাটনে একটা নাম দেওয়ার পরে আমরা চলে যাব নিচ থেকে হলো অ্যাকশন থেকে আমরা সিলেক্ট করব হলো রিডাইরেক্ট টু ইউআরএল। তো এই জায়গাটা হলো খুব ভালোভাবে লক্ষ্য করেন যে উপর থেকে আমি যে অংশটুকু আমি সিলেক্ট করতেছি, হ্যাঁ ইয়েস, এই যে এই অংশটুকু একদম হুবহু ভালোভাবে লক্ষ্য করুন, এই অংশটুকু সিলেক্ট করে কপি করে এখানে পেস্ট করে দিবেন। তারপর টেক্সট ফাইলে আমাদের যে লিঙ্কটা আছে না এই লিঙ্কটা কপি করবেন, এই লিঙ্কটা কপি করে এখানে পেস্ট করবেন। টেক্সট ফাইলে কোন লিঙ্কটা অবশ্যই আপনাদের মনে থাকার কথা। ওকে, আমরা এটা রান করে নিই। আচ্ছা, বাটনটা আমরা একটু সাইডে সরায় নিই, বাটনটা সাইডে সরায় নিলে একটু ভালো লাগবে দেখতে। ওকে, আমরা এই সাইডটাতে বাটনটা রেখে দিলাম। ওকে, দেখতে পাচ্ছেন এই যে পাশে একটা সাদা একটা বাটন দেখা যাচ্ছে উপরে হাতের ডান পাশের উপরে। তো আমরা এখন এই বাটনটায় ক্লিক করলেই আমাদের ওই বিআই পাবলিশার রিপোর্টটা ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, ওই যে আমি নিচে দেখুন, লক্ষ্য করুন নিচে কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তা আমি আরেকবার ক্লিক করতেছি, আরেকবার ক্লিক করার পর দেখেন যে আরেকটা ডাউনলোড হয়েছে, মানে একই জিনিস দুইটা ডাউনলোড হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, একটা পিডিএফ ফাইল ডাউনলোড হয়েছে। আমরা এটা যদি ওপেন করি তো দেখবেন যে আমার এখানে ডাটা সহ আমাকে ডোনার ইনফরমেশন দেখাচ্ছে। ওকে, দেখেন আমার ডোনার ইনফরমেশনে 3টা ডাটা ছিল, 3টা ডাটাই এখানে দেখালো। তো এটা একটা খুব সিম্পলি একটা নর্মাল একটা রিপোর্ট রান করে দেখাইছি। তো এখানে আরও অনেক সাজানো গোছানোর ব্যাপার স্যাপার আছে, এখানে অনেক ধরনের কাজও আছে, চাইলে করা যায়। তো আমি ওই কাজটুকুতে যাচ্ছি না, আমার মূলত কাজ ছিল কিভাবে বিআই পাবলিশার ইনস্টল দিবেন এবং একটা সিম্পল একটা রিপোর্ট কিভাবে রান করতে হয় ওই জিনিসটা দেখানোর, আমি ওই জিনিসটা দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি খুব সহজে এবং খুব অল্প সময়ে চেষ্টা করেছি আপনাদেরকে বোঝানোর জন্য। তারপরও যদি আপনাদের যদি কোনো প্রবলেম যদি ফেস করে থাকেন তাহলে আমাকে নক করতে পারেন। ঠিক আছে, ভালো থাকুন, সুস্থ থাকুন। নেক্সট ভিডিওর জন্য স্বাগতম।